नमस्कार सर। नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? सर मैडम আমার নাম নিতাই। कहाँ से हैं आप? আমি এসেছি স্যার সে অনেক দূর কলকাতার নদিয়ার মায়াপুর থেকে আজকে স্যার ম্যাডাম খুবই কষ্ট করে এই আইডল বানছে। वाह आहा इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप तो। क्या करते हैं आप वहाँ? আমি স্যার ওই মায়াপুরে মন্দিরে সামনে থাকি ভিক্ষা করি কৃষ্ণ নাম করি স্যার ম্যাডাম। আর কি করব বলুন, আমি সেই নিমাইয়ের যে জন্মস্থান আমাদের যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেখানেই পড়ে থাকি। আমার আর কিছুই নেই এই জীবনে, আমি কৃষ্ণ নামে বিলীন হতে চাই। क्या बात है क्या बात है वाह। काम क्या करते हैं आप? আমার এই পুটলিতে কি থাকবে ম্যাডাম বলুন, তেমন কিচ্ছু নেই। ওই আমার ভগবান যে কৃষ্ণ, সেই কৃষ্ণের একটি ফটো আর কিছু তুলসীর মালা আর আমার কিছু ছেঁড়া জামা কাপড় এর মধ্যে আছে, আর কিছুই নেই স্যার ম্যাডাম। আমি তো একজন ভিখারি বলুন, আমার এই পুটলিতে আর কি থাকবে। वाओ आप यहाँ क्या करने आए? আমি স্যার ম্যাডাম এই এত বড় আইডল বাঞ্চে আজকে এসেছি আপনাদেরকে একটি আমার যে ভগবান যে নিমাই সে যে কি করে ঘর ছেড়েছিল, কিসের জন্য ঘর ছেড়েছিল তার কিছু কথা আমি বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই স্যার ম্যাডাম এখন যে আমরা মুখে মুখে হরিনাম কৃষ্ণ নাম নিই, সেটা কি করে এলো আমাদের মুখে? সেটা কি ওপর থেকে কি ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছিল? দেয়নি। আমাদেরকে যে আমাদের প্রভু শ্রী মহাপ্রভু চৈতন্যদেব সে কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু বিলিয়ে দিয়েছিল একটা সময়। সে কিন্তু খুবই ছোটবেলা থেকেই কিন্তু কৃষ্ণ নামে পাগল ছিল, আর সে কিন্তু কৃষ্ণ নামে মলিন ছিল। তারপর সে যখন বিয়ে করলো আমাদের যে বিষ্ণুপ্রিয়াকে, তখন কিন্তু সে সংসার ধর্ম কিন্তু বেশি দিন করেনি, অল্প দিনই কিন্তু করেছিল। তারপর সে একদিন রাতে সেই ঘরে মা সচিমাতা যিনি ছিলেন তার মা তাকে প্রণাম করে চলে আসে, কিন্তু সেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। कमाल का कोइंसिडेंस है। हाँ ओ माय गॉड। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তার কিন্তু এই কৃষ্ণ নাম আমাদের মধ্যে বিলিয়ে দিতে কিন্তু যে সেই সহজ সরল ভাবে কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ নাম বিলিয়ে দিয়েছে সেটা কিন্তু একদমই নয়। এই যে আমরা যখনই দরকার পড়ে তখনই কৃষ্ণ নাম মুখে নিয়ে প্রভুকে ডাকি স্মরণ করি, যে হরে কৃষ্ণ বলি, সেটা কিন্তু সেভাবে আসেনি। সে কিন্তু রীতিমতো লড়াই করে আমাদের মধ্যে কৃষ্ণ নাম বিলিয়েছিল। প্রথমে যেমন যখন তিনি একা বা তার যে দলের সঙ্গীরা ছিল, আমাদের নিতাই ছিল, নিমাই ছিল, আরো যেসব তাদের সঙ্গীরা ছিল, তারা যখন কৃষ্ণ নাম করছিল তখন কিন্তু জগাই ও মাদাই নামে দুইজন বদমাইশ কিন্তু তাদেরকে পথ আটকে দিয়েছিল যে তারা কৃষ্ণ নাম কখনোই করতে দেবে না নবদ্বীপের বুকে। কিন্তু আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিই কিন্তু তাদেরকে ভালোবেসে একদিন কিন্তু কৃষ্ণ নাম করেছিল। তারপর কিন্তু তারাও কিন্তু কৃষ্ণ নামে পুরো পাগল হয়ে গেছিল। তো বলুন, আমি আর আপনি তো সাধারণ মানুষ, এমনি তো ভগবানকে কত ভালোবাসি। এভাবে কিন্তু সে কিন্তু আমাদের সবার মধ্যে কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলেছিল। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। সে যখন ঘর ছেড়েছিলেন তখন কিন্তু আমাদের যে সচিমাতা দেবী তাকে কিন্তু প্রণাম করার সময় সে বলেছিলেন যে বিদায় দাও সচিমাতা। সে কিন্তু একবার প্রণাম করে কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলেন। তারপরে যখন সকালবেলা উঠে যখন আমাদের বিষ্ণুপ্রিয়া যখন দেখে যে তিনি ঘরে নেই, তখন কিন্তু পুরো নবদ্বীপ তিনি খুঁজে ফেলেছিলেন। তারপরে কিন্তু তাকে পেয়েছিলেন। কিন্তু তখন আমাদের যে শ্রী চৈতন্যদেব বলেছিলেন যে আমি আর কখনো ঘরে ফিরবো না, কেননা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি হরিনামেই পাগল হয়ে গেছি, আমি আর সংসার ধর্ম করব না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिल। এরপর স্যার ম্যাডাম আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শুধু নবদ্বীপেই থেমে থাকেননি, তিনি কিন্তু আমাদের পুরো নদিয়া এমনকি তার বাইরেও অনেক জায়গায় গিয়ে কিন্তু কৃষ্ণ নাম বিলিয়েছিলেন আমাদের মধ্যে। কিন্তু পরবর্তী সময়ে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরীর
মন্দিরে গিয়ে যে কি হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ জানি না, সেই কথা কিন্তু আমাদের পুরোটাই অজানা। তার কি মৃত্যু আদৌ হয়েছিল কি হয়নি সেটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু স্যার ম্যাডাম একটা জিনিস ভেবে দেখুন, যার জন্য আমরা এই হরিনাম হরে কৃষ্ণ নাম করি তাকে আমরা কখনো দেখতে পেলাম না, কিন্তু আমরা মন থেকে খুবই গর্বিত যে আমরা এই নদিয়ার বুকে জন্ম নিয়েছি। অবশ্য কিন্তু আমি খুবই গর্বিত যে আমি নদিয়ার বুকে জন্মগ্রহণ করেছি, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। गा रही हूँ। তাই স্যার ম্যাডাম আমাদের আর বলতে দ্বিধা কিসের বলুন, হরে কৃষ্ণ নাম আমরা শুধু এই নদিয়াতে বা এই আমাদের ভারতবর্ষে থেমে থাকবো না। बहुत सही बात, बहुत सही। তাই স্যার ম্যাডাম এখনো কিন্তু নবদ্বীপে গেলে দেখা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই কুড়ে ঘর, সেই নিম গাছ, সেই কদম গাছ কিন্তু এখনো আমরা দেখতে পাই, এখনো সেটিকে ভালোভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। তাই স্যার ম্যাডাম আমাদের আর বলতে দ্বিধা নেই যে আমরা যে কতটা মানে সনাতন ধর্মের মানুষের কতটা গর্বিত। তাই আমরা সকলে একসঙ্গে এই হরিনাম আজকে আইডল মঞ্চে তো ছড়াবোই, তাছাড়া পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় আজকে আমরা হরিনাম ছড়িয়ে দেব। শুধু আমরা এই আমাদের ভারতবর্ষেই থেমে থাকবো না, আমরা চাই যে প্রতিটি দেশের প্রতিটি কোনায় কোনায় গিয়ে এই আমরা হরিনাম সংকীর্তন করব। वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম আমি তো একজন কৃষ্ণ নামের ভিখারি, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আমাদের যে নবদ্বীপে যারা বেড়াতে যায়, ঘুরতে যায়, দেখতে যায়, যারা আমাদের মায়াপুর পরিদর্শন করতে যায় তাদেরকে আমি কৃষ্ণ নাম শোনাই, এটাই হলো আমার কাজ। আমি সবসময় কৃষ্ণ নামে পাগল হয়ে থাকি। আর আমি তাদের সবাইকেই বলি যে তোমরা যখন পারবে তখন কিন্তু একটুখানি কৃষ্ণ নাম করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবে, কেননা এই কলির যুগে কিন্তু হরে কৃষ্ণই একমাত্র মন্ত্র আমাদের এই পাপ থেকে উদ্ধার করতে পারে, এছাড়া কিন্তু কোনো কিছুতেই হবে না। তাই স্যার ম্যাডাম আমাদের আর বলতে কোনো দ্বিধা নেই, তাই সবাই আমরা একসাথে বলি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি আপনারা যখন পারবেন তখনই উচ্চারণ করুন, খুবই মনে শান্তি আসবে। আর না হলে স্যার ম্যাডাম আমাদের তো এতটা এখন তো সময় হয় না, আমরা এত ব্যস্ততা দেখাই এখন সব কাজে। তাই হরে কৃষ্ণ কথাটির যে মন্ত্র, সেই মন্ত্র যদি আমরা উচ্চারণ করতে না পারি তাহলে মন থেকে একটি বার বলুন না যে রাধে রাধে, তাহলেই দেখবেন অনেক খুশি, অনেক পাপ আমাদের মুছে যাবে। তাই সবাই আসুন আমার সঙ্গে বলুন রাধে রাধে। তাই স্যার ম্যাডাম আমি তো একজন কৃষ্ণ নামের ভিখারি, আমি চাই আপনাদের কাছ থেকে একটু ভিক্ষা চাইতে, না সেটি কোনো খাবার বা টাকা পয়সা নয়, আমি চাই আপনাদের কাছ থেকে একটু কৃষ্ণ নাম ভিক্ষা। আমি চাই যে দেশের প্রতিটি কোনায় কোনায় যাতে কৃষ্ণ নাম হোক, আর কিচ্ছু আমি চাই না স্যার ম্যাডাম, আর কিচ্ছু আমি চাই না, শুধু চাই হরে কৃষ্ণ নাম। मुझे अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই স্যার ম্যাডাম আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু খুবই কষ্ট করেছিলেন এই কৃষ্ণ নাম নদিয়ার প্রতিটি পথে পথে এই বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমরা যদি মানুষেরা, সাধারণ মানুষেরা একটু কৃষ্ণ নাম করি তাতে আমাদের আর কি ক্ষতি হবে বলুন। তাই আমি সবাইকেই বলি সবাই একটু হরে কৃষ্ণ নাম করুন, আর কিচ্ছু আমি আপনাদের কাছে থেকে চাই না। अरे रे रे, ऐसा नहीं होगा। राइट। তাই স্যার ম্যাডাম আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই একটু হরে কৃষ্ণ নাম করুন। तो आज क्या गाने আর আপনাদের সবাইকে আমার যে শ্রী চৈতন্য মহাপ্রভু সে যে বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন যে কথাটি বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে একটি আপনাদের সামনে গান তুলে ধরছি। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি সবার কাছে হরে কৃষ্ণ নামটা পৌঁছে দিতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार आज पूरा देश तुम्हें देख रहा है
और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। কেদো না গো पापी
সেই ঠিক তোমার চোখের জলে প্রাণ পাবে তুমি তাই গানটা সত্যি বলছি শুনো তোমার ব্যথার বিনিময়ে মুক্তি পাবে বিশেষ প্রিয়া মূল্য তোমার ব্যথার বিনিময়ে মুক্তি পাবে বিশেষ প্রিয়া মূল্য পাবে নিমাই হৃদয়ে রবে নিমাই হৃদয়ে রবে নেই কিছু হারা পাপি উঠাইলে ছেড়েছে সংসার কেঁদো না ये चीर दो, दिल निकालो।